থাকছেন, আপনারা সকলে দোকানে উপস্থিত হবেন এবং কোনো প্ররোচনায় পা দেবেন না। আমাদের নতুন যারা আবির মেখে, গেরুয়া আবির মেখে যারা সন্ত্রাস চালাচ্ছেন, যারা প্ররোচনায় করছেন, এই প্ররোচনায় আপনারা কেউ পা দেবেন না। আপনারা সকলেই শান্তিতে থাকবেন, কোনো অসুবিধা হলে পার্টিকে জানাবেন এবং সকলে ওখানে উপস্থিত থাকবেন। 26 যে বিধানসভা নির্বাচন হলো, দেখা গেল যে বিজেপি এত সুন্দর রেজাল্ট করেছে, ফলাফল করেছে। তারপরে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী থেকে আরম্ভ করে সবাই আসছেন, প্রধানমন্ত্রী অন্ত বাঙালির বেশে আসছেন, কি বলবেন? এবং এটা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থান এবং এই শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টি পূর্বে যে জনসংঘ ছিল তার প্রতিষ্ঠাতা। সেই জন্য এই বাংলায় যেহেতু ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সেই জন্য এই রাজ্যে আসার জন্য বাঙালি যে বেশ, আগামী গতদিনে প্রধানমন্ত্রী বলেছেন যে যিনি মাছ খেতে পারবেন, যিনি বাঙালি সংস্কৃতি রক্ষা করতে পারবেন, এরাকে মুখ্যমন্ত্রী হবে। সেই জন্য উনিও এই মুখ্যমন্ত্রীর শপথে উনিও বাঙালি বেশে আসছেন। আমরা খুব আনন্দিত, আমরা খুব গর্বিত। যেভাবে দেখা যাচ্ছে বিজেপির এই জয়ের পরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সন্ত্রাস হচ্ছে, অর্থাৎ গতকাল দেখা গেছে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে গুলি করে হত্যা করা হয়েছে। কীভাবে দেখছেন আপনার? ঠিক যখন প্রধানমন্ত্রী একদিন পরে সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন, সেখানে এরকম কাণ্ড ঘটছে, বলবেন আজকে? দেখুন, মুখ্যমন্ত্রী আগেই বলেছে যদি আমি সরকারে না থাকি তো একটা জাতিকে দিয়ে 12টা বাঁচিয়ে দেবো। এটা গতদিনে মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছেন। সেখানে উনি অনেক চেষ্টা করবেন, কিন্তু আমরাও আমাদের যে সরকার হচ্ছে শপথের পরেও এই পশ্চিমবাংলায় যে সমস্ত মানুষের কাছে হাতিয়ার আছে, যে সমস্ত মানুষের করাপশান আছে, দুর্নীতিতে আছে, সবাই যোগীজিৎ আছে যেমন পুরো প্লাকার্ড গলায় ঝুলিয়ে ঘুরছিল, এখানেও ওরকমই দেখতে পাবেন। এখনও দেখা গেল হেরে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তার পথ ছাড়ছেন না। কি মনে করছেন আগামী দিনে কীরকম হতে চলেছে? দেখুন, ওনার একবার নয়, দুবার নয়, মানে ওনার এই অভ্যাসে পরিণত হয়ে গেছে যে উনি যে আমাদের গণতন্ত্র, আমাদের সংস্কৃতি এ থেকে বিচ্ছিন্ন। উনি নিজে গণতন্ত্র তৈরি করেন, নিজে আইন তৈরি করেন, নিজে গান তৈরি করেন, সবটাই নিজের মতো করে করেন। এরকম মুখ্যমন্ত্রী সারা পৃথিবীতে একজন পাওয়া যাবে না। তাই ওনার যে হারার পরে যে মাথার ঠিক না, এটা বয়ে যাচ্ছে। আচ্ছা, মানুষকে কী বলবেন? কালকে প্রধানমন্ত্রী আসছেন, কী বলবেন? প্রধানমন্ত্রী যিনি যে আসছেন, আমরা খুব গর্বিত যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন শপথ নেবেন সেটা ঐতিহাসিক হয়ে থাকবেন যে প্রধানমন্ত্রীর সামনে আর ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং মুখ্যমন্ত্রী শপথ নেবেন। এটা আমরা বঙ্গবাসী হিসেবে খুব গর্বিত। আপনারা কীরকম প্রস্তুতি করেছেন এই হাওড়া থেকে? আপনারা যেভাবে আপনারা করবেন, কীভাবে আপনারা করবেন প্রস্তুতি? আমরা প্রতি বিধানসভা থেকে, প্রতি ওয়ার্ড পঞ্চায়েত থেকে আমরা সেখানে পৌঁছাবো দলে দলে, এবং আমরা ওখানে যাওয়ার জন্য সমস্ত কার্যকর্তা উৎসাহিত আছে এবং এলাকায় এলাকায় টিভি লাগিয়ে, এলসিডি লাগিয়ে মানুষ দেখবে, বাড়িতে মানুষ দেখবে, শঙ্করধ্বনি করবে, উলুধ্বনি করবে। একদম মানুষ তৈরি আছে স্বাধীনতার পরে জাতীয়তাবাদী সরকার পশ্চিমবঙ্গে।